পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 42 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 42 পৃষ্ঠার প্রথমেই দেখো 1 নম্বরে যেটা দেওয়া আছে 13 ও 16 এর গসাগু নির্ণয় করো। তো এখন এখানে এই 13 আর 16 এই দুটো সংখ্যার ভিতরে 13 এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো 13 এর গুণনীয়ক তাহলে কত হবে? আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা, তার মানে 13 এর গুণনীয়ক হবে 1 এবং ওই সংখ্যা বলতে এই 13ই। তো 13 এর মৌলিক সংখ্যা দুইটি, কত কত 1 এবং 13। আর 16 এর গুণনীয়ক, যে পরের সংখ্যাটা আছে 16 এর গুণনীয়ক কী কী, তো এটা আমরা এখানে একটু বের করে দেখি। আমরা 16 সমান লিখতে পারি, এটাকে যদি ভেঙে লিখি তাহলে 1 গুণ 16 এটা লিখতে পারি 1 গুণ 16। আবার লিখতে পারি 2 গুণ 8 মানে 8 দুগুণই 16। আবার দেখো এটাকে লিখতে পারি এই 4 গুণ 4 মানে 4 4 16। তো এই যে 16কে ভেঙে লিখলাম, কতক্ষণ পর্যন্ত এরকম ভাঙবো? এই গুণের নামতা হিসেবে যতক্ষণ পর্যন্ত এই 16 মিলানো যাবে এবং যখন এই গুণের এই দুইটা সংখ্যা কাছাকাছি বা সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। সমান দেখো এখানেও 4 এখানেও 4, তার মানে এছাড়া আর কোনোভাবে ভাঙা যাবে না। তার মানে এখন এইখানে গুণনীয়ক পাবো কত? যে 1 2 4 8 16, তার মানে এখানে গুণনীয়ক কত হবে? 1 2 4 8 16। এই পাঁচটা হচ্ছে 16 এর গুণনীয়ক। এখন 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক কোনগুলি? তো সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যেই গুণনীয়কটা এই 13-র ভিতরেও আছে 16-র ভিতরেও আছে। তো এখন এখান থেকে দেখো শুধুমাত্র 1 13-র ভিতরেও আছে 16-র ভিতরেও আছে, তার মানে সাধারণ গুণনীয়ক কত হবে? 13 আর 16-র 1। তাহলে 13 ও 16-র গসাগু কত হবে? 13 ও 16 এর গসাগু হবে 1। তো এখানে দেখো লেখা আছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু 1 হবে। এখন সাধারণ গুণনীয়ক এখানে কিন্তু শুধু 1, তো শুধু 1 যদি হয় সাধারণ গুণনীয়ক, তার মানে তার গসাগু কত হবে? 1। আবার দেখো আরও দুইটা সংখ্যা দেওয়া আছে 11 ও 17। তো এইখানে 11 এই সংখ্যাটাও মৌলিক সংখ্যা, 17 এই সংখ্যাটাও মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 1 এবং ওই সংখ্যা, তার মানে 11 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 11। আবার একইভাবে 17 যেহেতু মৌলিক সংখ্যা, 17-এর গুণনীয়ক হবে 1 এবং 17। তো এখন 11 ও 17-এর সাধারণ গুণনীয়ক কোনটা? সাধারণ গুণনীয়ক মানে যেটা 11-এর ভিতরেও আছে, তোমার 17-এর গুণনীয়কের ভিতরেও আছে। তো এই সংখ্যাটা কত? 1। তো যদি সাধারণ গুণনীয়ক 1 হয়, তার মানে 11 আর 17 গসাগুও কত হবে? 1। দেখো এই যে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, মানে 2 বা ততোধিক যদি এখানে 3টা 4টা 5টা বা তার চেয়েও বেশি সংখ্যা থাকে এবং সবগুলো সংখ্যাই যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার গসাগু হবে কত? 1। তো এখানে দেখো 1 নম্বরে 4টা ম্যাথ দেওয়া আছে, এই 9 11 বা 17 18 এইগুলার তোমার গসাগু বের করতে বলছে। তো এগুলো তোমাদেরকে আমি সরাসরি খাতায় করে দেখাচ্ছি। দেখো এখানে 1 নম্বরে দুইটা সংখ্যা আছে 9 ও 11, এত এর গসাগু বের করতে বলছে। তো আমরা প্রথমে লিখব যে 9 এর গুণনীয়ক 9 এর গুণনীয়ক কত হবে? এই দেখো 9কে যদি আমরা ভাঙি এইভাবে ভাঙতে পারি, 9কে 9 সমান লিখতে পারি 1 গুণ 9, এইভাবে ভাঙতে পারি। আবার ভাঙতে পারি এই 3 গুণ 3, এভাবে ভাঙতে পারি। 3 তিরিককে 9, 9 এককে 9, 3 তিরিককে 9, তার মানে 9 এর গুণনীয়ক দেখো অন্য কোনোভাবে কিন্তু এই 9কে ভাঙা যায় না। তার মানে এই দেখো এখানে এই যে 2 দিয়ে তো ভাঙা যায় না, আর এই 3 আর 3 গুণ করলে 9। তো এইখানে যেহেতু দুইটা সংখ্যা সমান হয়ে গেছে, সমান বা কাছাকাছি হইলে তারপরে আর কোনো ভাঙার প্রয়োজন নেই। তার মানে এখানে গুণনীয়ক হচ্ছে 1 3 9। এই 9 এর গুণনীয়ক কত হবে? 1 3 এবং 9, এই 3টা হচ্ছে এই 9 এর গুণনীয়ক। এখন 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে 11-র গুণনীয়ক কত হবে? 1 এবং 11, এই দুইটা হচ্ছে এই 11 এর গুণনীয়ক। তো এখন দেখো তাহলে এই 9 আর 11-এর সাধারণ গুণনীয়ক কত সেটা লিখব, যে 9 ও 11 এত এর সাধারণ গুণনীয়ক
সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কত? দেখো এখানে শুধু এই এক এখানেও আছে এখানেও আছে, তার মানে সাধারণ গুণনীয়ক কত হবে? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে 9 ও 11 এত এর গসাগু কত? গসাগু হচ্ছে 1। যেহেতু সাধারণ গুণনীয়ক 1 পাইছি, তার মানে এই গসাগু 1 হবে। আর এই যে ডান পাশে যেটা, এটা হচ্ছে আমি রাফ করলাম, রাফ করে দেখালাম। তো দেখো এই 2 নম্বরটা সমাধান করে দিচ্ছি। 2 নম্বরে আছে কি 17 এবং 18। 17 ও 18 এই দুইটা সংখ্যা আছে। তার মানে আমি একইভাবে করব, যে এখানে প্রথমে লিখব যে 17 এর গুণনীয়ক। তো দেখো 17 একটা কি মৌলিক সংখ্যা, তার মানে এর গুণনীয়ক হবে 1 এবং 17। আবার দেখো এই 18-র গুণনীয়ক বের করব। 18 এর গুণনীয়ক কত হবে? 18টাকে আমরা এইভাবে ভাঙে আঁকি, যে 18 এটাকে ভেঙে কি লিখতে পারি? 18কে ভেঙে লিখতে পারি 1 গুণ 18, মানে 18 অক্ষে 18। আবার 2 দিয়ে যদি গুণ করি 9 দুগুণই 18, 3 দিয়ে গুণ করলে 3 6 18। এরপরে দেখো আর ভাঙা যায় কিনা, এই 4 দিয়ে ভাঙা যায় না, কারণ 4 5 20 হয়ে যায়, 4 4 16 হয় না। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। এই 3 6 18। দেখো 6 দিয়ে যদি ভাঙি তখন এই সংখ্যাটাই হবে, 6 আগে আসবে 3 পরে যাবে। তার মানে এই পর্যন্তই, এছাড়া আর কোনো সংখ্যা গুণনীয়ক নাই। তার মানে এখানে এই 18-র গুণনীয়ক পাবো কি? এই যে এই দিক থেকে গিয়ে এই দিক দিয়ে উঠবো। তার মানে 1 2 3 6 9 আর হচ্ছে 18। এটা হচ্ছে 18-র গুণনীয়ক। এখন দেখো তাহলে 17 আর 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? এই যে 1 এখানেও আছে এখানেও আছে, তার মানে সাধারণ গুণনীয়ক কত? 1। তো এটাই আমি লিখব যে 17 ও 18 এত এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো তাহলে কি 17 ও 18 এত এর গসাগু কত হবে? যেহেতু সাধারণ গুণনীয়ক 1 পাইছি, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 1। এই একইভাবে কিন্তু যত ধরনের এই সংখ্যা থাকবে গসাগু এইভাবেই বের করতে পারবো আমরা, আশা করি। তো এরপরে দেখো 3 নম্বরটা। 3 নম্বরে বলছি কি 23 এবং 24। 23, 24। তাহলে আমরা প্রথমেই লিখব যে তোমার 23-এর গুণনীয়ক। 23-এর গুণনীয়ক। 23-এর গুণনীয়ক কত? 23 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তার মানে গুণনীয়ক হবে 1 এবং ওই সংখ্যা, মানে 1 আর 23। আবার দেখো 24-এর গুণনীয়ক। তো 24কে আমরা তাহলে ভাঙবো। দেখো 24কে যদি ভেঙে লিখি, এইভাবে লিখতে পারি যে 1 গুণ 24, মানে 24 অক্ষে 24। আবার 2, যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়েও 24কে ভাগ করা যাবে, তার মানে 12 দুগুণে 24, এটাকেও আমরা লিখতে পারি, মানে 24কে ভেঙে এটাও লিখতে পারি। আবার 3 8 24, সেটাও লিখতে পারি। 4 6 24। এরপরে দেখো 5 24-এর ভিতরে যায় না, 6 24-এর ভিতরে যায়, 4 6 24। তার মানে এই 6 আগে আসে 4 পরে আসে, তার মানে এই যে 4 আর 6 এটা কাছাকাছি সংখ্যা হয়ে গেছে। তার মানে এই গুণনীয়ক এই সংখ্যাগুলোই হবে। তার মানে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে উঠবো। তার মানে গুণনীয়ক এখানে পাচ্ছি কত? 1। তারপরে পাচ্ছি কত? 2। তারপরে এই 3, এই দেখো 4। তারপরে কত পাবো? এই 6 8 12 24। এই গুণনীয়কগুলো পেলাম। তো এখন এই সাধারণ গুণনীয়ক কত হবে? এই 23 আর 24-এর সাধারণ গুণনীয়ক হবে এই যে এখানে আছে 1, এখানেও আছে 1। এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নাই যেটা 23-এর গুণনীয়কের ভিতরেও আছে বা 24-এর গুণনীয়কের ভিতরেও আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 23 ও 24 তো এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কত? 1। তো তাহলে কি 23 ও 24-এর গসাগু কত হবে? 1। যদি কোনো
সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 পাই তাহলে তার গসাগু কত হবে? 1 হবে। তো এরপরে দেখো 4 নম্বরে আরেকটা ম্যাথ আছে, 4 নম্বর, সেটা সমাধান করব। 4 নম্বরে আছে কত? 31 কমা হচ্ছে 36। তো 31 আর 36 আছে, তার মানে এইখানে আমরা প্রথমে লিখব 31 এত এর গুণনীয়ক। 31 এর গুণনীয়ক কত? 31 একটা মৌলিক সংখ্যা, তার মানে এর গুণনীয়ক হবে 1, আর ওই সংখ্যা মানে 31। আবার তাহলে 36 এর গুণনীয়ক কত হবে? 36কে তাহলে আমরা এখানে ভাঙি। এই ডান পাশে যেটা লিখতেছি এটা কিন্তু রাফ করতেছি, তো তোমরাও এটা রাফ করে দেবা। যেমন 36কে ভাঙে লিখতে পারি 1 গুণ 36, আবার 2 দিয়ে যদি গুণ করি 18 দুগুণই 36। মানে এমনভাবে ভাঙবো যেটা গুণ করলে এই 36 পাওয়া যায়। আবার দেখো 3 12 36 সেটা লিখতে পারি। তারপরে 4 9 36 সেটাও লিখতে পারি। তারপর দেখো 5 যায় না, এই 6 6 36। তো দেখো এই যে দুইটা সংখ্যা একই হয়ে গেছে, তার মানে এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে গুণনীয়কগুলি কত হবে? 1 2 3 4 6 9 12 18 36। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। 1 2 3 4 6 9 12 18 36। এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। তো এখন 36-এর সাধারণ গুণনীয়ক কত হবে? শুধুমাত্র 1, কারণ এই 1 এখানেও আছে এখানেও আছে। সাধারণ গুণনীয়ক মানে যে সংখ্যাটা, ওই সংখ্যাটা তোমার সবগুলো সংখ্যার ভিতরেই থাকতে হবে, মানে দুইটা সংখ্যা হলে দুইটা সংখ্যার ভিতরেই থাকতে হবে। তো এখানে আছে ওরকম সংখ্যা শুধুমাত্র 1, তার মানে 31 ও 36, 31 ও 36-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে কি 31 ও 36, 31 ও 36-এর গসাগু, গসাগু তাহলে কত হবে? গসাগু হবে 1। তো এই ছিল তোমার এই 1 নম্বরের যে সমাধান। তো এরপরে দেখো আরও কিছু ম্যাথ আছে এই 42 পৃষ্ঠা। তো সেই ম্যাথগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করব, কারণ একটা ভিডিওতে যদি সবগুলো সমাধান করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। এই 42 পৃষ্ঠার বাকি ম্যাথগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।